উদারতার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রীকে বহনকারী সেই ভ্যান চালক ইমাম শেখ। তাকে চাকরি দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, আপনাদের মনে থাকার কথা, ভ্যানে চড়ে গ্রাম ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীকে যাত্রী হিসেবে পেয়ে ধন্য ওই ভ্যান চালক। তিনি সে সময় ভাড়া নিতে কোনোভাবেই রাজি হননি। আমাদের গোপালগঞ্জের প্রতিনিধি রাজীব আহমেদ রাজুকে সাথে নিয়ে মাকসুদুন নবীর একটি রিপোর্ট। কেউ রাজা, কেউ প্রজা, কেউ যাত্রী, কেউ বা চালক। মানুষে মানুষে এই ভিন্ন জীবনধারাই টিকিয়ে রাখে সমাজের বৈচিত্র্যময় রূপ। তাই একজন ভ্যান চালকের জীবন কখনো আলাদিনের চেরাগের স্বপ্ন বনে না, বরং 10-20 টাকায় যাত্রী বহনের মাঝেই খুঁজে নেয় জীবনের নিত্য ভালো মন্দ। কিন্তু তারপরেও তো কখনো কখনো জীবনটা ধরা দেয় স্বপ্নের মতো করে। তেমনই অবিশ্বাস্য এক ভালো লাগায় ভাসছে টুঙ্গিপাড়ার ভ্যান চালক ইমাম শেখ। জন্মভূমি গোপালগঞ্জে দুদিনের সফরে গিয়ে শুক্রবার ভ্যানে চড়ে গ্রাম ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মল এই দৃশ্য নজর কাড়ে বহু মানুষের। সরকারের সর্বোচ্চ ব্যক্তিকে যাত্রী হিসেবে পাওয়ায় ভ্যান চালকের অভিজ্ঞতা নিয়ে সংবাদ প্রচার হয় চ্যানেল 24 সহ কয়েকটি গণমাধ্যমে। আস্তে আস্তে তার বাসায় নিয়ে পৌঁছলাম। অন্য একজন লোক আমাকে টাকা দিল। টাকা দেওয়ার পরে আমি বলছি, না, আমার আফা উঠছে, আমার তো জীবন ধন্য, আমি টাকা নেব না। পরে অন্য লোক বললো, যখন টাকা নেব না, তো তোমার ডিউটি শেষ, তাই তুমি যাও। তারপর আমি চলে আসলাম। ইমাম শেখের এই উদারতা এনে দিয়েছে পুরস্কার। 5ম শ্রেণী পাশ এই যুবককে যোগ্যতা অনুযায়ী চাকরি দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। আর তার ভ্যানটিকে রাখা হবে জাদুঘরে। এরপরে আমার আর চাওয়া পাওয়া কিছু নাই। আপা আমার ভ্যানে উঠছে, এটাই আমি অনেক খুশি। গত রাত্রে, অনেক রাত্রে আমার কাছে একটা টেলিফোন আসছে যে ছেলেটাকে আর ছেলেটার ব্যবহারে আমরা অত্যন্ত খুশি, এবং বিমানের পক্ষ থেকে তার যে জায়গায় চাকরি সামঞ্জস্য হইতে পারে ওনারা আলাপ সালাপ করে চাকরি দিচ্ছে। এরই মধ্যে ইমাম শেখকে নেওয়া হয় যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে। স্বপ্নের মতো পাওয়া চাকরিটাতে ভর দিয়ে ভালো থাকুক ইমাম শেখের অসুস্থ বাবা আর 5 ভাই বোনের সংসার। মাকসুদুন নবী, চ্যানেল 24।